কার্তিক পুজো, বাঁশবেড়িয়া মেতে উঠেছে আলোয়, আলোকসজ্জায়। আমরা কথা বলে নেবো এখানকার পরিচালকদের কাছ থেকে আর জেনে নেবো ওনাদের মতামত। চলে আসুন। নমস্কার দাদা, কলকাতা নিউজে আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি আমাদের দর্শকদের শুভেচ্ছা বার্তা কি দেবেন? হ্যাঁ, আমাদের বাঁশবেড়িয়ায় ঐতিহ্যের কার্তিক পুজো, হ্যাঁ, আমাদের বিগত 2002 থেকে এটা আরও বড় করে হচ্ছে। হ্যাঁ, তার আগে হতো, কিন্তু এত বড় করে আমাদের এখানকার প্রশাসন এটাকে নিয়ে আরও অনেক বড় করে নিয়েছে। হ্যাঁ, আরও যত দিন যাচ্ছে তত মানে চন্দননগরের মতোই আমরা চেষ্টা করছি যে কার্তিক পুজোটাকে এগিয়ে নিয়ে চলে। আচ্ছা, আমি জিজ্ঞেস করে নেবো আরেকজনের কাছ থেকে যে 28তম বর্ষর ঐতিহ্যতে আমাদের দর্শকদের কি বলবেন? দর্শকদের বলতে গেলে আমরা যতটুকু মানে আমাদের যা বাঁশবেড়িয়ার যা ইয়েতে সেই হিসাবে দর্শকরা আসছে, মানে দেখছে চন্দননগরের মতন, বা চন্দননগরের থেকেও মানে ওখানে যেরকম ভিড় হয় এখানেও সেরকম একই ভিড় হচ্ছে। এখানে এসে মানে তারা ভালো মতনই আনন্দ করছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমরা দেখছি এখানে যে প্রতিমাটি আছে সেটা একটি দুটো রকম আমাদের ভাগ দেখা যাচ্ছে। আমরা কথা বলে নেবো এখানকার পরিচালকদের কাছ থেকে আর জেনে নেবো যে এই যে প্রতিমাটা যে একটা মানে মায়ের রূপ আমরা দেখতে পাচ্ছি। সন্তোষীমা মানে আমাদের এখানে বাঁশবেড়িয়া কার্তিক পুজো নানা রকম মূর্তিতে হয়। আচ্ছা, রাসের মতো আর কি। পার্টিকুলার যে কার্তিক ঠাকুরই হবে এরকম কোনো ব্যাপার নেই। আমরা সন্তোষীমা করি, কেউ নটরাজ করে, কেউ মহাদেব করে। আচ্ছা, মানে কার্তিক পুজোটা আমরা যে কোনো রূপে করতে পারি? যে কোনো রূপে করতে পারি না, আমরা এই দিদিতে সন্তোষীমাটা পুজো করি। আমরা কার্তিক পুজোর সময় চালু করি। কার্তিক পুজোর আগে যে শুক্রবারটা পড়ে সেই শুক্রবারে আমরা পুজো শুরু করি। ও আচ্ছা, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আমরা শুনলাম পরিচালকদের মতামত। এবার আমরা ঘুরিয়ে দেখাবো এই পুজোটা। দেখতে থাকুন, চোখ রাখুন কলকাতা নিউজ লাইভ।